প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সবাই ঘরে বসে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং প্রত্যেক শিক্ষক যে যে বিষয়ে ক্লাস নিচ্ছেন সেই ক্লাসগুলি নিয়মিত পড়ছো এবং বাসায় পড়াশোনা করছো। পাশাপাশি যে বাড়ির কাজগুলি থাকছে, যে অ্যাসাইনমেন্টগুলি থাকছে, সেইগুলি প্রতিদিনের কাজটুকু প্রতিদিন করার জন্য তোমরা সচেষ্ট আছো। মনে রাখবে, প্রতিদিনের ক্লাসের প্রত্যেকটা বিষয় ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট আকারে তোমরা প্রত্যেক শিক্ষকের কাছে জমা দিবে এবং এতে তোমাদের অনেক উপকার হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ নিয়ে আলোচনা শুরু করি। আজকের ক্লাস নাম্বার 3 ফিজিক্স 1 বিষয়ের আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব, অধ্যায় 2 অধিক রাশি। আজকে আমরা জানব ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা কি এবং এই সামান্তরিক সূত্রের লব্ধির মান ও দিক আমরা নির্ণয় করব। এই প্রশ্নটা এভাবে সাধারণত আসে যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটি লেখো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো, অথবা এমন আসতে পারে যে প্রমাণ করো যে একই বিন্দু হতে ক্রিয়াশীল দুটি বাহুর বা লব্ধির মান r is equal to root over p square plus q square plus 2pq cos theta এবং দিক tan theta is equal to q sin theta divided by p plus q cos theta এভাবে আসতে পারে। অথবা এমনও আসতে পারে যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। যে কোনো ভাবে আসুক, উত্তর কিন্তু এটাই হবে, উত্তরটা এটা হবে। তাহলে শুরুতে আমাদের জানা দরকার যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা কি। আমি একটু অ্যাডভান্স রাখলাম যে সামান্তরিক সূত্রটা আমি লিখিয়ে রেখেছি। ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা হচ্ছে, যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কোণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কি বলছে? যদি কোন সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত, মনে করি ও এ বি সি একটি সামান্তরিক, অথবা ও এ সি ডি একটি সামান্তরিক। আমরা সহজে লিখে যেন আমরা বইয়ের সাথে মিল রাখতে পারি, ধরে নাও ও এ সি ডি একটি সামান্তরিক। মনে করি ও এ সি বি একটি সামান্তরিক। তাহলে ও বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে একই বিন্দু হতে অঙ্কিত দুটি বাহুকে আমরা একে অপরের সন্নিহিত বাহু বলবো। তাহলে দুটি সন্নিহিত বাহু কি হবে? ও বিন্দু হতে অঙ্কিত ও এ এবং ও বি। মনে করি ও এ ইজ ইকুয়াল টু পি ভেক্টর এবং ও বি ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। সূত্রের সাথে মিল রেখে বলছি, মনে করি ও এ সি বি একটি সামান্তরিক, তার ও বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যথাক্রমে ও এ এবং ও বি সমান পি ভেক্টর এবং কিউ ভেক্টর, অর্থাৎ ও এ ইজ ইকুয়াল টু পি ভেক্টর, ও বি ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। তাহলে ও বিন্দু হতে অঙ্কিত যদি সন্নিহিত বাহু মনে করি, তাহলে এখানে ও বিন্দু হতে অঙ্কিত ওসি কর্ণই, ও বিন্দু হতে অঙ্কিত ওসি কর্ণই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর নির্দেশ করবে, আর ভেক্টর নির্দেশ করবে। ও এ এবং ও বি যথাক্রমে পি এবং কিউ দুটি সন্নিহিত বাহু, দুটি ভেক্টরের লব্ধির মানকে নির্দেশ করবে, আর ভেক্টর নির্দেশ করবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, দেখো ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু ও সি, প্রত্যেকটি ভেক্টর।
ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু ওসি। কারণ ওসি বাহু হচ্ছে এই দুটো যে ত্রিভুজ অঙ্কিত হচ্ছে, ওসি বাহু হচ্ছে তার সাধারণ বাহু এবং ওসি হচ্ছে তার এই সামান্তরিকের কর্ণ। যেহেতু কর্ণ এবং সাধারণ বাহু, তাহলে তৃতীয় বাহুর সমান দুই বাহুর, তাহলে এইটা এবং এইটার ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু ওসি। ও এ সমান আমরা কি জানি? পি ভেক্টর। লেখো ও এ সমান পি ভেক্টর প্লাস ও বি সমান আমরা কি জানি? কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি সমান আমরা জানি আর ভেক্টর। ঠিক আছে, এখন আমরা মনে করি কোন কোণার উপর পি এবং কিউ ভেক্টর, কোন কোণা বলতে আমরা কি জানি? ও বিন্দুর উপর, ও বিন্দুর উপর পি এবং কিউ ভেক্টর যথাক্রমে তারা কোন কোণে ক্রিয়ারত আমরা বলতে পারি? আলফা কোণে ক্রিয়ারত। আমরা মনে করি সেটা আলফা কোণে ক্রিয়ারত। মনে করি পি ভেক্টর এবং কিউ ভেক্টর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত। তাহলে এই কোণটা সমান আমরা কি লিখতে পারি? আলফা কোণ। ঠিক আছে, তাহলে যেহেতু আলফা কোণে ক্রিয়ারত, তাহলে আমরা লিখতে পারি ও এ ইজ ইকুয়াল টু পি ভেক্টর, ও বি ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। আমরা লিখতে পারি ও এ সমান আমরা ধরছি পি ভেক্টর, আবার ও বি সমান আমরা ধরছি কিউ ভেক্টর। তাহলে যে কোণটা যে আছে, কোণ বি ও এ ইজ ইকুয়াল টু, এটা কোণ হচ্ছে আলফা কোণ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কোণ আলফা, কোণ আলফা। এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। আমি সূত্রটা মুছে ফেলছি, তোমরা যারা লিখতে পারো না তারা স্ক্রিনশট নাও। তোমরা ভালো করে বা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা কমেন্টে লিখে জানাবে। এবং তোমরা প্রত্যেকেরই টেকনোলজি, রোল, নাম, পর্ব, শিফট এগুলি কমেন্টে লিখে জানাও। আমি এটুক মুছলাম, আমি প্রমাণ। তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেকবার এসেছে। মনে করি ও এ সি বি সামান্তরিকের মনে করি ও এ সি বি সামান্তরিকের ওসি সামান্তরিকের ওসি কর্ণই লব্ধির মান ও দিক নির্দেশ করে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন এ বিন্দুকে নির্দেশ করে, তাহলে আমরা এ বিন্দুকে বি পর্যন্ত প্রসারিত করে সিডি লম্ব অঙ্কন করতে গেলে লম্ব হলে কত ডিগ্রি কোণ হয়েছে? 90 ডিগ্রি কোণ, তাই না? লেখো এখানে। তাহলে ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে সিডি লম্ব অঙ্কন করে কি করলাম? ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করে সিডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে তাহলে কোণ সি ডি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কোণ সমান
90 ডিগ্রি। এবং এবং কোণ BOA ইজ ইকুয়াল টু কোণ CAD ইজ ইকুয়াল টু কোণ আলফা। অর্থাৎ BOA যদি আলফা কোণ হয় তাহলে CADও এই কোণটাও আলফা কোণ, এবং কোণ দুটো পরস্পর সমান। ঠিক আছে, আমরা মনে করি এই দুইটা সামান্তরিক সরলরেখা, এইটা এবং এটা তার ছেদক, তাহলে একই পার্শ্বস্থ কোণ দুটি সমান হবে। তাহলে কোণ BOA আলফা কোণ সমান CAD কোণ আলফা, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। এখন দেখো এইখানে কি একটা ত্রিভুজ অঙ্কন হয় না এই সামান্তরিকের মধ্যে? লেখো তাহলে। সুতরাং ত্রিভুজ, কোন ধরনের ত্রিভুজ হয়েছে এটা? ODC ত্রিভুজ, ODC কোন ধরনের ত্রিভুজ হয়েছে? এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে ODC কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা জানি ODC সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যটা কি? সূত্রটা আমরা কি জানি? যে তার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ত্রিভুজের অতিভুজটা কি? OC লেখো, OC স্কয়ার। তার ভূমিটা কি? OD লেখো, OD স্কয়ার প্লাস লম্ব হচ্ছে CD স্কয়ার। আমি নিচের এই অংশটুকু মুছে ফেললাম, আশা করি তোমরা লিখেছো। নিচের এই অংশটুকু লিখলাম, মুছে ফেললাম আমি। OC স্কয়ার ইজ ইকুয়াল টু OD স্কয়ার প্লাস CD স্কয়ার, বা OC স্কয়ার ইজ ইকুয়াল টু, এইখানে OD এর সমান আমরা লিখতে পারি না OA, এই OA প্লাস AD, অর্থাৎ এইটুক প্লাস এইটুক। তাহলে দেখো OD আমরা ভাঙিয়ে লিখি, OA প্লাস AD, তার উপরে কি আছে? হোল স্কয়ার আছে প্লাস CD স্কয়ার। এটাকে যদি আমরা A মনে করি, এটাকে যদি B মনে করি, তাহলে কি হয়? এটাকে ধরলাম A, এটাকে ধরলাম B, তাহলে A প্লাস B হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে লেখো A প্লাস B হোল স্কয়ার। A প্লাস B হোল স্কয়ারের সূত্রটা কি? A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। আর এখানে আরেকটা কি আছে? CD স্কয়ার, লিখলাম CD স্কয়ার। এখন আমরা কিছু মান বসাবো। দেখো মানগুলা। OA আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে OA বাহু এবং BC বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে OA সমান লিখতে পারি না BC। তাহলে OA সমান যদি কি একটা হয়, BC সমান কি হবে? P ভেক্টর হবে না? আমরা লিখতে পারি OA is equal to BC is equal to P। আবার বিপরীত বাহু OB, বিপরীত বাহু কোনটা? AC। OA সমান যদি Q ভেক্টর হয়, তাহলে AC সমান কি হবে? Q ভেক্টর হবে। আর বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং OC কোণ সমান আমরা জানি R। OC সমান আমরা জানি R ভেক্টর, তাই তো? এবার তাহলে মান বসাই। OC সমান আমরা কি জানি? R, তাহলে OC R স্কয়ার। OA সমান আমরা জানি P, লেখো P এর উপরে স্কয়ার। 2 ইন্টু OA সমান আমরা জানি P ইন্টু
এডি, এখানে এডি দেখো, এডি, এডি, এডিটা কি? ভূমির অংশ, তার ভূমির অংশটা হচ্ছে এডি। এখন তাহলে এডির মানটা আমাদের বের করতে হবে। দেখো, এই যে এইখানে যে একটা বড় ত্রিভুজ হয়েছে, ও ডি সি, একটা বড় ত্রিভুজ হয়েছে, আরেকটা ত্রিভুজ হয়েছে না, ছোট ত্রিভুজ এ ডি সি। তাহলে দেখো এখানে একটু এ ডি সি, এইটাও কি ত্রিভুজটা হবে? দেখো তো এ ডি সি, এটা এইটুকি থাকুক, আমি এখন এই জায়গাটায় আসছি, কারণ মানটা কোথেকে আসবে সেটা তোমাদের জানতে হবে। তাহলে ত্রিভুজ এ ডি সি কোন ধরনের ত্রিভুজ হবে? এটারও একটা কোণ সমকোণ, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। লেখো এ ডি সি সমকোণী ত্রিভুজের, এডিসি সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা, সাইন থিটা, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। এখানে কোনটা সমান আমরা কি ধরছি? থিটার পরিবর্তে আলফা ধরছি, তাহলে এখানে থিটার পরিবর্তে কি লিখবা? আলফা। এর লম্বটা কি? সিডি, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু সাইন আলফা। আর গুণন করো, সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা, বা সিডি ইজ ইকুয়াল টু এসি সমান আমরা কি জানি? এসি সমান কি জানি? কিউ। তাহলে লেখো কিউ সাইন আলফা। আবার আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কজ আলফা। তার ভূমিটা কি? এডি, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু কজ আলফা। আর গুণন করো, এডি ইজ ইকুয়াল টু এসি কজ আলফা। এসি সমান আমরা কি জানি? এসি সমান জানি আমরা কিউ। লেখো কিউ কজ আলফা। আশা করি এইটুকু তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ আমরা এই যে বড় যে ত্রিভুজটা নিয়েছিলাম তার মাঝখানে একটা ছোট ত্রিভুজ আছে, ছোট ত্রিভুজেরও তার মানগুলি আমরা বের করে ফেললাম। তাহলে এডির কি আমরা মান পেলাম না? এডি সমান আমরা কি পেলাম? কিউ কজ আলফা। এখন এখানে এডির মান বসাও, কিউ কজ আলফা প্লাস এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কি হবে? কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস সিডি, এই যে সিডি, সিডির মান আছে না, কিউ সাইন আলফা। কি আছে? কিউ সাইন আলফা। তাহলে এডি স্কোয়ার হলে কি হবে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমরা এই যে এখান থেকে মানগুলিকে নিয়ে এখানে বসাইলাম। দেখো মানটা বের করে নিলে সহজ হবে। লেখো সুন্দর করে, পি স্কোয়ার প্লাস 2 কিউ কজ আলফা প্লাস এখানে কিউ কজ স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আছে। তাহলে এখান থেকে একটা কিউ স্কোয়ার যদি কমন নেই, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি জানি? 1। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটুকের মান আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তো লেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1। 1 দেওয়া কোনো কিছুকে গুণ করলে মান যা থাকে তাই থাকবে, তাই না? এইটুকু তোমরা বুঝতে পারতেছো তো? তাহলে উপরের দিকে একটু মুছবো আর কি। তোমরা স্ক্রিনশট নাও, আর যারা লিখে ফেলছো ভালো, আর যারা লিখতে পারো না তারা স্ক্রিনশট নাও। আমি উপরের দিকটা একটু মুছি ক্যালকুলেশনটা করার জন্য। এই প্রমাণগুলো পরীক্ষায় আসে, আমি উপরে মুছতাম।
প্রতিটা প্রশ্নই এক একটি প্রমাণ, এবং এই প্রমাণগুলি ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এইখান থেকে এখানে আসছি। r স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় না? কিউটাকে যদি ধরি, আর একটা কি থাকে? cos আলফা থাকে। এটাকে সুন্দর করে গুছাই লিখি, r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ারটাকে আগে নিয়ে আসলাম, কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। আর স্কয়ার যদি এটা হয় তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু কি হবে? এটার রুট হবে, তাই না? তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা, সমীকরণ 1। এটাই হচ্ছে লব্ধির, এটা হচ্ছে লব্ধির মান। আমরা যে জিনিসটা নির্ণয় করলাম সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করলাম। 1 নাম্বার সমীকরণ হচ্ছে সামান্তরিক সূত্রের লব্ধির মান, অসীকরণের লব্ধির মান। লব্ধির মান সমান আমরা কি পাইলাম? r ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। এখন আমাদের বাকি আছে কি? লব্ধির দিক নির্ণয়, তাই না? চলো তাহলে লব্ধির দিক নির্ণয় করি। তোমরা পারবে না লব্ধির দিক নির্ণয় করতে পারে? দেখো এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা উঠায় নাও, অথবা যারা না উঠাইতে পারছো তারা স্ক্রিনশট নাও। আমি লব্ধির দিকটা এখন নির্ণয় করব। মনে করি লব্ধি আর, লব্ধিকে আর পি এবং কিউ ভেক্টরের সাথে, পি ভেক্টর ও কিউ ভেক্টর এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। আমি নিচের অংশটুকু মুছে ফেললাম। মনে করি লব্ধি আর, এই যে লব্ধি আর থিটা কোণে ক্রিয়ারত। কোথায়? ও বিন্দুতে। ও আচ্ছা, আমি ও বিন্দুতে কথাটা লিখি নাই, মুছিয়ে দিচ্ছি, মুছে লিখে দিচ্ছি। পি ভেক্টর যথা